হযরত লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করতেছে, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, আল্লাহর সাথে শিরিক করো না, শরীক করো না, এটা আল্লাহ সহ্য করতে পারে না। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ কেমনে সহ্য করবে? আপনিও সহ্য করেন না, আপনার বিবিও সহ্য করে না। এই তো কয়দিন আগে একটা আইন পাস করছে, সরকারি মন্ত্রণালয় থেকে আইন পাস করছে, দ্বিতীয় বিবাহ করতে গেলে প্রথম বউয়ের অনুমতি লাগবে না। আমার বউ আমাকে করছে যে, শোনেন, আপনি ওয়াজ যেটি করেন এই ওয়াজ দান আপনি করবেন না। তো সমস্যা কি? কয় অনেক মানুষ জানেই না এই কথা, যারা ফেসবুক টিপে না, খবর দেখে না, এরা তো জানেই না। আপনি প্রচার করবেন, ওই লোক যদি বিয়ে করে তাহলে ওর বউ কিন্তু আপনাকে অভিশাপ দেবে। প্রিয় ভাইয়েরা আমার, আপনি চান না আপনার বউ কারোর সাথে সম্পর্ক করুক, আপনার বিবিও চাই না আপনি কারোর সাথে সম্পর্ক করুক। তাহলে আপনার অবস্থা যদি এটা হয়, যিনি আপনাকে সৃষ্টি করছে, আপনার বিবিকে সৃষ্টি করছে, ওই আল্লাহর সঙ্গে কাউকে যদি শরীক করেন, আমার আল্লাহ এইটা সহ্য করতে পারে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সব গুনাহ সহ্য করতে পারি, কিন্তু আমার সমকক্ষ কেউ যদি মনে করে কোনো মাখলুককে, আমি আল্লাহ তোমার এই গুনাহ সহ্য করতে পারি না। এ ভাইয়া, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিনে আসলেন, আমার নবীকে নিয়া বোরাকের পিঠে উঠায়া 7 আসমান পাড়ি দিয়া যখন সিদরাতুল মুনতাহার মধ্যে যখন গেছে, আমার নবী তাকায়া দেখে ওইখানে একটা গাছ দেখা যায়, গাছের পাতাগুলা অনেক বড় বড়। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, ও ভাই জিবরাইল, এই গাছটার নাম কি? জিবরাইল আমিন ডাক দিয়া বললেন, নবীজি, এই গাছের নাম হলো বড়য়ের গাছ, কুল গাছ। আল্লাহ নবী গাছের পাতার মধ্যে তাকায়া দেখে, এই পাতার মধ্যে কি যেন লেখা দেখা যায়। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, জিবরাইল, ও ভাই জিবরাইল, পাতার মধ্যে কি যেন লেখা দেখা যায়। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, নবীজি, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, ওই সমস্ত মানুষের নাম ঠিকানা, বাড়ির নাম্বার, এলাকার নাম্বার, মহল্লার নাম্বার দিয়া পাতার মধ্যে লেখা আছে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, নবী গো, এই ঠিকানা প্রত্যেকটা মানুষের লেখা আছে। এই গাছ থেকে পাতা যেদিন দুনিয়ার এই পাতা যখন ঝরে পড়বে, এই পাতাটা নিয়া হযরতে জিবরাইল আলাইহিস সালাম তাকা দেখবেন নাম কি, ওর বাপের নাম কি, গ্রামের নাম কি, ঠিকানা অনুপাতে আপনার কাছে চলে আসবে। আপনি যদি বলেন, ভাই আমি তো হঠাৎ করে, মানে আমার তো প্রস্তুতি নাই, তো আজরাইল ভাই আমাকে একটু সময় দাও। প্রিয় ভাইরা বলেন তো, আজরাইল ফেরেশতা কি আপনাকে সময় দেবে? আজরাইল ফেরেশতা কারো চোখের পানি দেখে কি ফিরে গেছে? কারো চোখের পানি, কারো কান্না কিচ্ছু দেখবে না, আপনাকে এক মুহূর্তে সময় দিবে না। আল্লাহ নবী এইবার সদর দপ্তরের মধ্যে হযরতে আজরাইল ফেরেশতার সদর দপ্তরের মধ্যে যাওয়ার পরে ডাক দিয়া বললেন, ভাই আজরাইল, আপনি পাতাটা নিয়া দুনিয়ার জমিনে আমার উম্মতের হায়াতকে শেষ করে দেওয়ার জন্য, জানটা কবজ করার জন্য যখন আপনি যাবেন, আজরাইল
আমার উম্মতের জান কবজ করার সিস্টেমটা কি? এ ভাইয়া, এইবার হযরত আজরাইল ফেরেশতা ডাক দিয়া বললেন, নবী গো, আপনার উম্মতের মধ্যে যাদের মধ্যে আমি 2টা কর্মসূচি পাব, তার জানটা এমনভাবে কবজ করব সে যেন মায়ের স্তন পান করতে করতে আরামে ঘুমায়া যায়। আল্লাহর বান্দার জানটা ওইভাবে আরাম আয়েশে কবজ করা হবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার কর্মসূচি হলো ওয়া কাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। 1 নাম্বার কর্মসূচি, বান্দা যতদিন বাঁচবে, বান্দি যতদিন বাঁচবে, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারবে না। প্রিয় ভাইরা আমার, ওই ফরিদপুর ভাঙ্গা সেখানে গেলাম মাহফিল করতে। তো যাওয়ার পরে সকালবেলা বললাম যে এখানে দেখার মতো কি আছে। তো এই মাহফিল কমিটির একজন বলল এখানে একটা মাজার আছে, চন্দ্রাপাড়া মাজার। ওখানে গেলাম, মাজারের গেটে আমাকে বলতেছে জুতা খোলেন। জুতা খোলার পরে ভিতরে গেলাম, বললাম জুতা খোলার দরকার কি, পায়ে হাঁটতেছি, এই যে আমার ঠান্ডা লাগতেছে। তো বলে হুজুর এটা পবিত্র জায়গা, এই পবিত্র জায়গা জুতা পায়ে হাঁটা নিষেধ। আচ্ছা ঠিক আছে চলেন। যাওয়ার পরে অনেক বড় একটা মাজার, মাজারের কাছে গিয়া দেখে অনেক ভিতরে 2টা মাদ্রাসা। মাদ্রাসার ছাত্ররা ওখানে থাল রাইখা একটা করে সেজদা দিয়ে থাল নিয়ে খাবারের ওখানে চলে যাচ্ছে বোর্ডিং ঘরে। তা আমি ওখানে দাঁড়ায় দৃশ্যগুলো দেখলাম। ফিরে যখন আসতেছি, ওইখানকার যিনি খাদেম তিনি আমাকে বলতেছে হুজুর এইভাবে যাওয়ার সিস্টেম নাই। কেন? বলে যে আপনি যেভাবে যাচ্ছেন আপনার পিছনে আমাদের বাবার মাজার পড়তেছে, এটা গুনাহের কাজ। তো ওনাকে আমি বললাম ভাই আপনি যখন পূর্ব দিকে যান তো আপনার পিছনে কি কাবা শরীফ থাকে না? আপনার পিছনে কাবা শরীফ থাকে, আপনি গুনাহ মনে করেন না, আর আমার পিছনে আপনার বাবার কবর, এটা গুনাহ মনে করতেছে। বলে হুজুর আপনি যেই বলেন এখানকার মানে রীতিনীতি আপনাকে মানতে হবে, তাছাড়া আপনি বিপদে পড়বেন। আমি বললাম বিপদে পড়ি আর না পড়ি এমন শিরকপূর্ণ কাজ আমার দ্বারা হবে না। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আপনি বললেন আল্লাহ, ও আমার আল্লাহ, তোমাকে ছাড়া আর কারো যদি ইবাদত করি তাহলে আমাদের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিচ্ছে, বান্দা আমার, বান্দি আমার, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, আল্লাহকে ছাড়া কেউ যদি ইবাদত করে, রব মনে করে রবের মতো শক্তি আছে, দেয়ানিওয়ালা, পান্নিওয়ালা, মান্নিওয়ালা, কেউ যদি স্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, সে আল্লাহর সাথে শিরিক করলো, তাহলে তার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ পাক বলতেছে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, তাকে জাহান্নামের প্রজ্বলিত আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। আর এই জালেমকে মুসিবতের দিন, কিয়ামতের দিন সাহায্যকারী কেউ থাকবে না। এই জন্য হযরত লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করতেছেন, ওয়া ইয ক্বালা লোকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম।
হযরতে লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করতেছে, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, আল্লাহর সাথে শিরিক করো না, শরীক করো না, এটা আল্লাহ সহ্য করতে পারে না। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ কেমনে সহ্য করবে? আপনিও সহ্য করেন না, আপনার বিবিও সহ্য করে না। এই তো কয়দিন আগে একটা আইন পাস করছে, সরকারি মন্ত্রণালয় থেকে আইন পাস করছে, দ্বিতীয় বিবাহ করতে গেলে প্রথম বউয়ের অনুমতি লাগবে না। আমার বউ আমাকে করছে যে, শোনেন, আপনি ওয়াজ যেটি করেন এই ওয়াজ দান আপনি করবেন না। তো সমস্যা কি? কয় অনেক মানুষ জানেই না এই কথা, যারা ফেসবুক টিপে না, খবর দেখে না, এরা তো জানেই না। আপনি প্রচার করবেন, ওই লোক যদি বিয়ে করে তাহলে ওর বউ কিন্তু আপনাকে অভিশাপ দেবে। প্রিয় ভাইয়েরা আমার, আপনি চান না আপনার বউ কারো সাথে সম্পর্ক করুক, আপনার বিবিও চায় না আপনি কারো সাথে সম্পর্ক করুক, তাহলে আপনার অবস্থা যদি এটা হয়, যিনি আপনাকে সৃষ্টি করছে, আপনার বিবিকে সৃষ্টি করছে, ওই আল্লাহর সঙ্গে কাউকে যদি শরীক করেন, আমার আল্লাহ এইটা সহ্য করতে পারে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সব গুনাহ সহ্য করতে পারি, কিন্তু আমার সমকক্ষ কেউ যদি মনে করে কোনো মাখলুককে, আমি আল্লাহ তোমার এই গুনাহ সহ্য করতে পারি না। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমাদের জাতির পিতা ছিল না, আমাদের আদি পিতা ছিল না, আমাদের নবীর নাই, আমাদের ওলামায়ে কেরামের নাই। শিরকের সাথে সম্পর্ক করলে আমার আল্লাহ তার উপরে বেজার হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাকিয়ানি বিকুরাবিল আরদি খাতিয়াতান লা ইউশরিক বি শাইআন লাকিয়াতাহু বিমিসলিহা মাগফিরা। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, আমার উম্মতেরা শোনো, তোমার গুনাহ যদি পাহাড় সম পরিমাণ হয়ে যায়, এই গুনাহ নিয়ে তুমি যদি আল্লাহর দরবারে হাজিরা দাও, আর ওই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আসমান সমান দয়া নিয়ে আমি আল্লাহ তোমার সামনে হাজির হয়ে যাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে আপনি গুনাহ করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আপনি করতে পারেন না। ছোট্ট একটা বাচ্চা বসে আছে, মা গেছে, যাওয়ার পরে মা তাকে দেখাশোনা করতেছে, এমন সময় ছোট্ট বাচ্চা ডাক দিয়া বললেন, মা, আমাকে কে সৃষ্টি করছে? মা ডাক দিয়া বলে, আমি আর তোর বাপ। এইবার ছোট্ট বাচ্চা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, তোমাকে আর আব্বাকে কে সৃষ্টি করছে? এইবার মার বাপ, মা ডাক দিয়া বলতেছে, বেটারে, আমাকে আর তোর বাপকে নমরুদ সৃষ্টি করেছে। জোরে কান নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক বলতেছে, এমন একটা সময় ছিল তোমার বান্দা, তোমার কান্না ছাড়া তুমি কিচ্ছুই বলতে পারতে না, উল্লেখযোগ্য কোনো বস্তুই তুমি ছিলে না। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে জানিয়ে দিচ্ছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, কেমনে তোমাকে সৃষ্টি করলাম শোনো। তোমার বাবা আর তোমার মা এ হালাল যৌন কর্মে লিপ্ত হয়ে গেল,
বাবার থেকে একটু, মার থেকে একটু নাপাক পানি নিয়ে আমি আল্লাহ 40 দিন পর্যন্ত এটা ডাইলুশন করে আমি আল্লাহ রাব্বুল আলামিন জমাট বাঁধা একটা রক্তের পিণ্ড তৈরি করলাম। এইটাকে আবার ডাইলুশন করে আমি আল্লাহ একটা গোস্তের টুকরা বানাইলাম। এরপরে 40 দিন হয়ে গেল, বান্দা আমার, বান্দি আমার, এই গোস্তের টুকরার মধ্যে নাক দিলাম, মুখ দিলাম, চোখ দিলাম, কত সুন্দর তোমার অবয়ব আমি আল্লাহ দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাসাউনাল ইযামা লাহমা, কত সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ তোমাকে বানালাম, তোমাকে আমি আল্লাহ পুরুষত্ব দান করছি। এ বান্দা, পুরুষত্ব যদি না থাকতো তুমি বুঝতা কত দাম, একজন পুরুষ মানুষের কত দাম। পুরুষত্ব দিয়া পুরুষ বানাইছে, যার কারণে একটা মহিলা তোমার ঘরের মধ্যে সব কিছু ছেড়ে তোমার ঘরের মধ্যে সংসার করতে বাধ্য। সুবহানাল্লাহ বলেন। আপনার পুরুষত্ব আছে দেখে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাপ বানাইলো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নানা বানালো, নানি বানালো, ফুফা বানালো, ফুফু বানালো। কিন্তু যার যৌন শক্তি নাই, বাজারের মধ্যে যান, ট্রেনের মধ্যে যান, ওদের বিদ্রোপে থাকা কঠিন।